আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানাবো কোটা আন্দোলনকারীদের বিক্ষোভে ছাত্রলীগের হামলা। কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভে রাতভর উত্তপ্ত ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। রোববার দিবাগত রাত 3:30টার দিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এবারে জানাবো শিগগিরই সরকার পতনের নতুন কর্মসূচি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সরকার পতনের এক দফার আন্দোলন জোরদারে শিগগিরই নতুন কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। এক দফার যে লড়াই, সে লড়াইকে এগিয়ে নিতে আমরা আগামী দিনের কর্মসূচি ঘোষণা করব। এই কর্মসূচি ঘোষণার প্রেক্ষিত হিসেবে আজ আমাদের মধ্যে এ আলোচনা। জানাবো পুরান ঢাকায় সাঈদ খোকনের অবস্থান, স্লোগানে উত্তাল বংশাল। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কোটা সংস্কার আন্দোলনের নামে নৈরাজ্যের প্রতিবাদে বুধবার পুরান ঢাকার নর্থ সাউথ রোডে অবস্থান নিয়েছেন ঢাকা ৬ আসনের সংসদ সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। এদিকে ইস্যুভিত্তিক কর্মসূচিতে রাজপথে নামতে চায় বিএনপি। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, সরকারের বিভিন্ন পর্যায়ে দুর্নীতি এবং ভারতের সঙ্গে অসম চুক্তির সমঝোতার প্রতিবাদ সহ নানা ইস্যুতে কর্মসূচিতে যাবে বিএনপি। এসব কর্মসূচিকে শুরুতেই জনসম্পৃক্তমূলক এবং পরে সময় সুযোগ মতো এক দফা আন্দোলনের রূপ দেবার পরিকল্পনা রয়েছে তাদের। জানিয়ে দেব সীমান্তে খাসিয়াদের গুলিতে আবারও 2 বাংলাদেশি নিহত। চোরাই পথে ভারত থেকে লাকড়ি আনতে গিয়ে দেশটির অভ্যন্তরে খাসিয়াদের গুলিতে 2 যুবক নিহত হয়েছেন, এতে আহত হয়েছে আরও একজন। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। বিচারকের উদ্দেশ্যে ইমরান খানের হুঁশিয়ারি, আপনাকে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান রোববার তোষাখানা মামলার শুনানিকালে জাতীয় জবাবদিহি ব্যুরোর চেয়ারম্যানের কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, আমাকে জেলে রাখেন কিন্তু আমার স্ত্রীকে মুক্তি দিন। তাকে কেন আটকে রেখেছেন? শুধু কষ্ট দেওয়ার জন্যই বুশরা বিবিকে কারারুদ্ধ করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। কোটা আন্দোলনকারীদের বিক্ষোভে ছাত্রলীগের হামলা। কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভে রাতভর উত্তপ্ত ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। রোববার দিবাগত রাত 2:30টার দিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে ছাত্রলীগ নেতাকর্মীদের আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চলমান কোটা সংস্কার আন্দোলনকারীদের উদ্দেশ্য করে বলেন, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? তাদের নাতিপুতিরা সুবিধা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা সুবিধা পাবে? এটি শিক্ষার্থীদের জন্য অপমানজনক। এই মন্তব্যের জন্য চলমান আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার পায়তারা। তাই আমরা এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়েছি। রবীন্দ্রনাথ ঠাকুর হলের আন্দোলনকারী সমর্থকদের 2 শিক্ষার্থীকে আটকে রেখে ছাত্রলীগের নেতাকর্মীরা। তাই আমরা তাদের মুক্ত করতে হল প্রাঙ্গণ ঘেরাও করি। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের উপর হামলা করে বসে। হামলায় আমাদের একজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে রোববার দিবাগত রাত 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। তখন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের 2 জন আন্দোলনকারীকে অবরুদ্ধ করার অভিযোগ ওঠে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। এ খবর জানাজানি হলে মিছিলটি নিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল ঘেরাও করেন তারা। এ সময় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে নিয়ে বৈঠকে বসেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের প্রাধ্যক্ষ নাজমুল হাসান তালুকদার। তখনও শিক্ষার্থীরা বিভিন্ন হলের সামনে এবং ক্যাম্পাসে বিক্ষোভ করছিলেন। পরে রাত 1:30টার দিকে ক্যাম্পাসের বিভিন্ন সড়কে বিক্ষোভ করতে থাকেন তারা। মিছিলটি রাত 2:15টার দিকে রবীন্দ্রনাথ ঠাকুর হলের সামনে এলে ছাত্রলীগের নেতাকর্মীরা বাধা দেন এবং এতে মুখোমুখি অবস্থান নেন। এ সময় দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে রাত 2:45টার দিকে আন্দোলনকারীদের উপর হামলা চালানো হয়। হামলার একটি ভিডিও ফুটেজ ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের ছাত্রলীগ সভাপতি, পদ প্রত্যাশী 46 ব্যাচের ছাত্র প্রাচুর্য সহ বেশ কয়েকজন হামলা করছেন। হামলায় আহসান লাবিব নামের এক শিক্ষার্থী এবং একজন নিরাপত্তা কর্মী আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী আন্দোলনের জাবি শাখার সমন্বয়ক মাহফুজ ইসলাম মেঘ বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে আমরা একটা বিক্ষোভ মিছিল এবং জমায়েতে ডাক দিয়েছিলাম। এতে সাড়া দিয়ে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা জমায়েত শুরু করলে 2 শিক্ষার্থীকে রবীন্দ্রনাথ ঠাকুর হল ছাত্রলীগ তাদের ক্যান্টিনের কক্ষে আটকে রাখে। পরে আমরা আটককৃতদের মুক্ত করবার জন্য এবং জড়িতদের শাস্তির দাবিতে রবীন্দ্রনাথ ঠাকুর হল ঘেরাও করেছি। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের বিক্ষোভে হামলা করেছে।
শিগগিরই সরকার পতনের নতুন কর্মসূচি নজরুল ইসলাম। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সরকার পতনের এক দফার আন্দোলন জোরদারে শিগগিরই নতুন কর্মসূচি দেওয়া হবে। নানান কারণে আমরা মনে করি এক দফা দাবিতে আমরা যে লড়াই শুরু করেছি, এই এক দফা বাস্তবায়ন ছাড়া সংকটের সমাধান হবে না। এক দফার যে লড়াই, সে লড়াইকে এগিয়ে নিতে আমরা আগামী দিনে কর্মসূচি ঘোষণা করব। এই কর্মসূচি ঘোষণার প্রেক্ষিত হিসেবে আজ আমাদের মধ্যে এই আলোচনা হয়েছে। রোববার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক 12 দলীয় জোটের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয় বিএনপির। ভারতের সঙ্গে চুক্তি প্রসঙ্গে দেশের স্বার্থ হানিকর চুক্তি সমঝোতা করা হচ্ছে, সীমান্তে মানুষ হত্যা হচ্ছে, অরক্ষিত থাকছে। বারবার আমরা দেখছি যে সংকট সৃষ্টি করা হচ্ছে, সংকট বাড়ানো হচ্ছে, এটা অগ্রহণযোগ্য। দেশে যে সংকট তৈরি হচ্ছে, গণতন্ত্রহীনতার সংকট। নজরুল ইসলাম খান আরও বলেন, দুর্নীতি অনাচারে দেশ ছেয়ে গেছে। পরিষ্কার বোঝা যাচ্ছে যে সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের নিযুক্ত ঊর্ধ্বতন ব্যক্তিরা দুর্নীতি করে দেশটাকে ফোকলা করে দিচ্ছে। ব্যাংকগুলো শূন্য হয়ে যাচ্ছে, টাকার অবমূল্যায়ন হয়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। পুরান ঢাকায় সাঈদ খোকনের অবস্থান স্লোগানে উত্তাল বংশাল। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কোটা সংস্কার আন্দোলনের নামে নৈরাজ্যের প্রতিবাদে পুরান ঢাকার নর্থ সাউথ রোডে অবস্থান নিয়েছেন ঢাকা 6 আসনের সংসদ সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। রোববার দিনগত রাত 12টা থেকে 2:45 পর্যন্ত নর্থ সাউথ রোডে এই অবস্থান চলে। এতে আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন। তারা জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড় ডাক দিয়েছে খোকন ভাই, ঘরে থাকার সময় নাই, 71-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, এই সমস্ত স্লোগান সহ আরও বিভিন্ন স্লোগান দেন তারা। এ সময় নেতাকর্মীরা বংশাল চৌরাস্তা থেকে ফুলবাড়িয়া পর্যন্ত সড়কে মিছিল করেন। অবস্থান শেষ হওয়ার আগে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে সাঈদ খোকন বলেন, একটি চক্র দেশের সাধারণ কোমলমতি শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের ষড়যন্ত্রে লিপ্ত। তারা কোটা বিরোধী আন্দোলনের নামে স্বাধীনতার সপক্ষের শক্তি, প্রেরণা চেতনার উৎস শেখ হাসিনার নেতৃত্বে গঠিত আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তিনি বলেন, কারো যদি সরকারি চাকুরির ব্যাপারে কোনো বক্তব্য থাকে, কোনো দাবি দেওয়া থাকে, সেটার জন্য যদি কেউ শান্তিপূর্ণ আন্দোলন করতে চায়, সরকার তাতে বাধা দেবে না। কিন্তু শান্তিপূর্ণ আন্দোলনের আড়ালে যদি সরকারকে কোনো ধরনের বিব্রতকর অবস্থায় ফেলা হয়, সাধারণ মানুষের জানমালের ক্ষতি করার চেষ্টা করা হয়, অগ্নিসংযোগ ভাঙচুর, মানুষের জীবনকে ধ্বংস করবার চেষ্টা করা হয়, তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা বসে থাকবে না। তিনি আরও বলেন, এই গভীর রাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা যখনই শুনেছে একদল দুর্বৃত্ত শহর দখলের চেষ্টা চালাচ্ছে, তখনই তারা রাজপথে নেমে এসেছে। ভবিষ্যতেও শেখ হাসিনার নির্দেশে আমরা রাজপথ থেকে সব ষড়যন্ত্র মোকাবেলা করব। সাঈদ খোকন বলেন, যারা রাজাকারদের চেতনায় উজ্জীবিত হয়ে নিজেদের রাজাকার বলে, তাদের বলবো, যারা বলে রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। আমরা যারা মুক্তিযুদ্ধের সন্তান, প্রয়োজনে এই বাংলার মাটিতে আরেকবার মুক্তিযুদ্ধ করব ইনশাল্লাহ। সংগ্রামের শপথে আবারও রাজপথে দেখা হবে। সব অপশক্তিকে মোকাবেলা করে